প্রিয় স্নেহের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা বাংলা জেনারেল হিসাবে চুজ করেছো বা বাংলায় অনার্স নিয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলা যারা জেনারেল পেপার নিয়ে পড়ছো, তোমাদের জন্য আজকের এই সাজেশনটি তোমরা দেখো। তবে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তোমরা পাবে, সেগুলো তোমাদের দেবো, অনার্স এবং জেনারেল উভয়দেরই। তো এই প্রশ্নগুলো একটু অনার্স এবং জেনারেল উভয়রাই পড়তে পারো, তোমরা একটু দেখে নাও কীরকম ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে, সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো, 15 নম্বরে 3টি প্রশ্ন আমাদের করতে হয়, ঠিক আছে, এবং 5 নম্বরের 4টি প্রশ্ন, এবং 1 নম্বরে 15টি প্রশ্ন। এইভাবে আমাদের কোশ্চেন পেপার কিন্তু আমাদের যে করা হয় সেগুলোতে অ্যান্সার করতে হয়। 15 নম্বরে 3টি, 5 নম্বরে 4টি এবং 1 নম্বরে 15টি। তো 15 নম্বরের যে প্রশ্নগুলো কমন পেতে, যে প্রশ্নগুলো তোমরা যারা থরলি সাজেশন পড়তে চাও তাদের জন্য, এবং যারা চ্যাপ্টার ওয়াইজ মডিউল ওয়াইজ সাজেশন পেতে চাও, তারা কমেন্ট করে জানিও যে স্যার আমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো দিন, কোশ্চেনগুলো দিন, উপকৃত হব। আমি অবশ্যই দেবো। দেখো, প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপথে প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। ভারতচন্দ্রের আবির্ভাব কালের পরিচয় দিয়ে তার কবি প্রতিভার মূল্যায়ন করো। শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্ট ভার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবি কৃতিত্বের পরিচয় দাও। চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করে চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এটি হবে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাব কাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। এই যে স্টার মার্ক পাশে প্রশ্নগুলো রয়েছে, এগুলো একটু ভালো করে তোমাদের কিন্তু দেখতে হবে। তারপর, বৈষ্ণব পদকর্তা হিসাবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার শ্রেষ্ঠত্বের কারণগুলি নির্দেশ করো। বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব বিচার করো। বাংলা সাহিত্য ও সমাজে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এই সময়কে বন্ধ্যাযুগ বলা কি সঙ্গত, অথবা তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো, অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো, অথবা বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো। প্রচুর অথবা দিয়ে প্রশ্নগুলো আসতে পারে, সেইগুলো দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। এরপর দেখো আমাদের 14 নম্বর প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনে এর প্রভাব লেখো, অথবা মহাভারতের বাংলা অনুবাদক হিসাবে কাশিরাম দাসের কৃতিত্ব বিচার করো, অথবা কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো। এরপর আমাদের আরও 2টি প্রশ্ন রয়েছে, আমি একবারে তোমাদের দিয়ে দিচ্ছি সমস্ত প্রশ্ন এখন থেকেই। 15 নম্বর, শ্রীকৃষ্ণ, এটি শ্রীকৃষ্ণ হবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল নির্দেশ করে চণ্ডীদাস সমস্যা ও গুরুত্ব আলোচনা করো। 16 নম্বর, বিদ্যাপতির কৃতিত্ব বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তির কারণ নির্দেশ করো, অথবা মিথিলার কবি বিদ্যাপতিকে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্তির কারণ দেখিয়ে বাংলা বৈষ্ণব পদসাহিত্যে তার অবদান বিচার করো। ঠিক আছে, এই 16টি প্রশ্ন এখন থেকেই তোমরা যদি রেডি করে নাও, আমি আশা করি একদম 3টে 15 নম্বরের প্রশ্ন 100% কমন পাবে। এবং এটি প্রথম থেকে আমি দিচ্ছি, তোমরা বলে স্যার এত প্রশ্ন পড়তে হবে। দেখো, অনার্সদের তো একটু বেশি করে পড়তে হবেই, জেনারেলদেরও তোমরা চেষ্টা করো এখন থেকে পড়া। যদি তোমাদের একান্ত না হয়, আমি অবশ্যই তোমাদের এর মধ্যে থেকে স্টার মার্ক প্রশ্ন দিয়ে দেবো। এবং তোমরা যদি মডুল ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ যদি প্রশ্ন চাও যে হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ আমি 5টা করে প্রশ্ন দেবো, সেগুলো পড়বে, আমি তোমাদের দিয়ে দেবো। তার জন্য তোমায় কমেন্ট করতে হবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। আজকের মতো ভিডিওটি শেষ করলাম।